এই যে একটা কবুতর আপনার উইরায় নামতেছে আমি দেখতেছি, এটা কতক্ষণ উঠছিল এই কবুতরটা ভাই? আমি আসলে আজকে তো সকালে মানে ওয়েদারটা ভালো ছিল না। হ্যাঁ হ্যাঁ। তো যেই কবুতর কিছু কবুতর আছে আমি নতুন কয়েকদিন যাবত উড়াচ্ছি, মানে মাত্র দম খুলতেছে। এটা আমি যে আজানের সময় হ্যাঁ হ্যাঁ নামাজে আসার সময় উড়াই দিয়া কবুতর তাই না ভাই? এই জন্য রং দাও। হ্যাঁ ভাই। আচ্ছা, রং দেওয়া যেগুলো এগুলো ট্রেনিং এ আছে, আর বাকি যেগুলো সাদা ওগুলো ট্রেনিং এ। এই যে বাইরে হলো এই জায়গায় ব্রিডিং লক, তাই তো ভাই? হ্যাঁ। এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর আছে বাইরে ইনশাল্লাহ। তো এই জায়গাতে 50% কিছু কবুতর ভাই সেল দিবে। এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর কাসুরি, তাই না ভাই? আর নটটা ডাবল ভাই। এটার প্রাইসটা কেমনে কি করবেন আপনি? প্রথম টুর্নামেন্টে 5 ঘন্টা 44 মিনিট উড়াইছিলাম। টুর্নামেন্টে ওর ভাই উড়াইছিলাম। আমি ট্রেনিং এ তো উড়াইছি 8 ঘন্টার মতো, কিন্তু আমি ক্রস দিতেছি জিরা গোল্ডেনের সাথে শিয়ালকোট মাদি দিয়ে ক্রস দিতেছি। দিলে ওটা বৈশিষ্ট্যটা কি আসবে ভাই? মানে আমি যাতে ফ্লাইটা ভালো পাই, মেমোরিটা ভালো পাই, কারণ শিয়ালকোটের তো মেমোরি। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম হীরা ভাইয়ের কবুতরের লফটে। তো হীরা ভাইয়ের কবুতর আসলে ভাই বিভিন্ন টুর্নামেন্ট খেলেন পাকিস্তানি কবুতর দিয়ে, আর ওনার একটা বিশেষ পদবি আছে কবুতর সেক্টরে, সেটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। ভাইয়ের সাথে পরিচয় করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হীরা ভাই? আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন ধরে আসবো ভাই, আসতে পারি না, টুর্নামেন্ট খেলছেন, শীতে আসতে পারি নাই। তো আজকে কি কি কবুতর দেখাইবেন, আর আপনি কবুতর সেক্টরে কিভাবে আসলেন আমাকে একটু বলেন আমার দর্শকদেরকে। আসলে আমি তো কবুতর পালি 92 থেকে। হ্যাঁ, তো ছোটবেলায় তখন আমি ক্লাস 92-তে 7-এ পড়তাম। হ্যাঁ, তো তখন থেকে কবুতর পালা শুরু করছি। তখন দেখা গেছে এক জোড়া আমাদের দেশি গিরিবাজ কবুতর আর এক জোড়া গোল্লা কবুতর দিয়ে কবুতর পালা শুরু করি। আচ্ছা আচ্ছা। পরে সেইখান থেকে আস্তে আস্তে গিরিবাজ কবুতর যখন আকাশে উড়ে ডিগবাজি খায়, তখন 92 এর ঘটনা। তো তখন থেকে ওই যে কবুতর পালার শখ, উড়ার শখ, সেই শখ থেকে ওই তখনকার থেকে ছোটবেলা থেকে টানা 2000 সাল পর্যন্ত এই কবুতর দেখা গেছে যে উড়াইতাম, আকাশে দিতাম, দিয়া পাটি বিছায়া দেখতাম, মানে ওই শখ। এখন বর্তমানে কি কবুতরটা আপনি লালন পালন করতেছেন? এখন ওই যে বললাম না যে শখ তো শখই, তো ওই যে উড়ার একটা শখ ছিল, সেখান থেকে হাই ফ্লায়ার পালা শুরু করছি আপনার 2017 থেকে। আর ওই যে সারাসারির যে শখটা, আমি আমার মাঝে কবুতর 2000 সালের পরে ছেড়ে দিছিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপরে 6 সালে আবার শুরু করছিলাম, মানে 5 বছর পালাবা ছাড়ছিলাম। তারপরে 7-এর দিকে আব্বা আবার অ্যাক্সিডেন্ট করে, আপনার হার্ট অ্যাটাক করে। তো তখন আবার ডাক্তার, আব্বার রুমের পাশে কবুতরের ছিল তো রুমটা, মানে নিষেধ করা হয়েছে। তখন আবার ছেড়ে দিয়ে আবার লাস্ট 2014 সাল থেকে কবুতর পালা শুরু করছে, আর সারি নেই। আচ্ছা, যাই আমি জানি যে এখন আপনি হাই প্লার জগতের একজন ক্লাবের একজন সহসভাপতি হিসাবে আপনি দায়িত্ব পালন করতেছেন বর্তমানে, ঢাকা হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসাবে আছেন। তো ইনশাআল্লাহ আপনাদের কতগুলা এবারকার রেস করা হয়েছে বা টুর্নামেন্ট খেলছেন আপনারা বিভিন্ন? টুর্নামেন্ট আমাদের তো টুর্নামেন্ট থেকে অনেক আগে থেকে খেলা হয়, কিন্তু আমি খেলা শুরু করছি হাই ফ্লায়ার যে টুর্নামেন্টগুলো, এটা 19 সাল থেকে খেলা শুরু করছি। 19 সাল থেকে রেগুলার খেলতেছি। আচ্ছা ভাইয়া, তো আপনার থেকে যারা আজকে কবুতরগুলো দেখবে বা নিতে চায়, আপনি কি দিবেন? হ্যাঁ, আমি আসলে কি, আমি তো কবুতর মানে পালতেছি, কিছু কবুতর রেস্টে দিয়েছিলাম, তো কবুতর অনেক বেড়ে গেছে আমার। তো এত কবুতর আমি পালবো না। দেখাশোনার লোক আমার একজন ছিল, তো দেখাশোনার লোকটা চাকরি ছেড়ে দিছে, এখন আমার উপর খুব প্রেশার পড়ে গেছে। আচ্ছা, তো এই কারণে আমি চিন্তা করছি যে দেশি কবুতর রেখে আমার কবুতর প্রায় 400-র মতো হয়ে গেছে। তো 400 হয়েছে কারণ আছে, কারণ আমার হাই ফ্লায়ার সাথে ওই যে বললাম না পাল্লার কিছু কবুতর আছে, যেমন আমার রেসার কবুতর আছে 6 পিস। এবার আমি এই যে গেল শীতে হালুয়াঘাট বর্ডার থেকে ছেড়ে আসছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেসার কবুতর, ওটা আমার জাস্ট 6টাই শখের। তো এখন আপনি কি কি কবুতর আজকে দেখাবেন আমাকে? তা আমার এই হাই ফ্লায়ার কবুতর গুলো দিয়ে তো আমি টুর্নামেন্ট খেলি, আর ওগুলো তো জাস্ট অল্প কিছু আছে যেটা আমি পাল্লা করি। ওস্তাদ আছে আমি জানি, ওনার নাম কি? আমার ওস্তাদের নাম পাকিস্তানি ওস্তাদ তৈমুর খান। আচ্ছা ভাই, যাই হোক আর কথা আর বাড়াবো না, আমরা নিচে লফটের কবুতরগুলো দেখাবো। আর একটা কথা বলতে চাই, এই লফটে আসতে হলে আপনার কিভাবে ঠিকানাটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন বলে দেন। আমার লফটে আসতে হলে প্রথমে ঢাকা উত্তর আসতে হবে। তো উত্তরা থেকে অটোতে উঠে উত্তরখান বালুর মাঠ আসলেই আমার লফট। এবং আমার নিচে কিন্তু চাউলের আড়ত আছে। আমার এই লফটের নিচে চাউলের আড়ত, ওটা আমার ব্যবসা, বিজনেস। আপনি সকাল কটা থেকে কটা উড়ান কবুতর? এই টুর্নামেন্টের এখন তো সামনে টুর্নামেন্ট, এই দেখেন
5-6 দিন উড়াইছিলাম, বাজে খুব অ্যাটাক করছে। তো আবার এই যে বৃষ্টি বাদলের জন্য অফ রাখছি, বৃষ্টি বাদলের সিজনটা চলে গেলে প্রতিদিন ফজরের পর এসে ট্রেনিং দেওয়া শুরু করব। আচ্ছা, কত আর বাড়াবো জুলাই না, পর্যন্ত টুর্নামেন্ট আছে। বুঝতে পারছি দর্শক, বুঝতেছেন আমরা আসল মিষ্টি বাইর করে ফেলাইছি, এখন রসটা আমরা খাবো, নিচের লবটা দেখাবো, বিশাল বড় লব। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911354230। আচ্ছা, এটা আপনার নাম্বার? এটা আমার একদম ছোটবেলা থেকে এই নাম্বারটা ইউজ আচ্ছা, করি। তো দর্শক আর দেরি করবো না, হীরাবাইয়ের হাই প্লেয়ার কবুতর দেখাবো আজকে। 50% কবুতর সেল হবে, টুর্নামেন্ট খেলা কবুতর। চলুন দর্শক কবুতর দেখাই। এটা হচ্ছে আমার টুর্নামেন্টের কবুতর। হ্যাঁ, এটা কিন্তু সেল হবে না, এটা হচ্ছে। জি হীরা ভাই, এই যে একটা কবুতর আপনার উইরায় নামতেছে আমি দেখতেছি, এটা কতক্ষণ উঠছিল এই কবুতরটা ভাই? আমি আসলে আজকে তো সকালে মানে ওয়েদারটা ভালো ছিল না। হ্যাঁ। তো যেই কবুতর, কিছু কবুতর আছে আমি নতুন কয়েকদিন যাবত উড়াচ্ছি, মানে মাত্র দম খুলতেছে। এটা আমি যে আজানের সময়, নামাজে আসার সময় উড়াই দিয়া চলে গেছিলাম। এখন নামলো? হ্যাঁ, এখন পিছে এখন নামছে, বাকিগুলো আগেই নেমে গেছে। ও, এখন 4:30 বাজে ভাই। আচ্ছা, তো ভাই নিচের লফটের কবুতরগুলো দেখাই ভাই। ওই যে আপনার আর একটা কবুতর ওই যে নিচে এসে পড়ছে, এটা নিচে চলে আসছে, তাই না ভাই? আচ্ছা, ঠিক আছে দর্শক, চলুন ভাই যে কবুতরগুলো আছে সেল পোস্ট আমরা একটু দেখাই। দর্শক এই যে দেন হীরা ভাই এগুলো আজকে উড়াইলো একদম, কবুতরগুলো আমি দেখাই, এই যে দেখ। আচ্ছা ভাই, আপনি নিচের যে কবুতরগুলো আছে কোথায় থাকে আমি একটু দেখাই দেয় ভাই এগুলা। হ্যাঁ দেখেন দর্শক, এগুলো হলো হীরা ভাই যে কবুতরগুলা, এই যে দেন সিস্টেমগুলো দেখেন, এগুলো উড়ানো কবুতর, তাই না ভাই? এই জন্য রং দেওয়া। হ্যাঁ ভাই, আচ্ছা, রং দেওয়া যেগুলো, এগুলো ট্রেনিং এ আছে, আর বাকি যেগুলো সাদা ওগুলো ট্রেনিং এ। এই যে বাইরে হলো এই জায়গায় লবটা আমি দেখাইলাম, তো এটা এই যে দেখেন দর্শক, এই যে বাইরের লবটার ইয়াটা ডিজাইনটা এই যে দেখেন, খুবই সুন্দর। তো চলুন দর্শক আমরা ব্রিডিং লবটা চলে যাবো। হীরা ভাই, এই যে একটা কবুতর আপনার একটা নামে গেল আর 7-8টা উঠতেছে, তাই না? এটা আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে নামবে, আর নামবো। আপনি বুঝতে পারেন কোন কবুতরটা কতক্ষণ উঠবে, তাই না ভাই? এই যে ট্রেনিং এর সময় তো ভাই আমার থাকা লাগে, তো কোনটা কখন দমে খুলতেছে, দম খুললে আস্তে আস্তে দম বাড়তে থাকে। হ্যাঁ, হাই প্লেয়ার কবুতর তো আপনি 4-5 দিন উড়াইলে আস্তে আস্তে দম খোলা শুরু হয়ে যায়। দর্শক, এটা হলো হীরা ভাইয়ের ব্রিডিং লব, তাই তো ভাই? হ্যাঁ, এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর আছে ভাইয়ের ইনশাল্লাহ। তো এই জায়গাতে 50% কিছু কবুতর ভাই সেল দিবে। এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর আল্লাহর রহমতে। এই দিকটাও আছে, এই যে এদিকেও পাকিস্তানি কবুতর, এদিকেও কবুতর, এই যে এই সাইডেও কবুতর আছে। তো দর্শক যারা নিতে চান ইনশাল্লাহ ভিডিওটা কেউ টানাটানি করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো হীরা ভাইয়ের কবুতরগুলো আমরা একে একে দেখানো। এই যে দর্শক দেখেন, এই জায়গায় কবুতরগুলা পাকিস্তানি, সব পাকিস্তানি কবুতর, ঠিক আছে মাশাআল্লাহ। এটা কি হীরা ভাই আপনার? ওইটা নটটা হচ্ছে ডাবলে, মাদিটা কাসুরি। কাসুরি, তাই না ভাই? আর নটটা ডাবলে। আচ্ছা আচ্ছা ভাই, এগুলার বাচ্চা সহ কি সেল দিবেন না বাচ্চা ছাড়া? এগুলা মানে 50% কবুতর সেল করে দিব তো। হ্যাঁ, এখন যেগুলো বাচ্চা আছে, এগুলো বাচ্চাটা বড় হইলো, বাচ্চা নিবে, বড় নিলে বড় নিবে। আচ্ছা ভাই, এটা উড়ার গ্যারান্টি কেমন আপনার? এইটার বাচ্চা তো আপনার মোটামুটি আল্লাহর রহমত 8.5 ঘন্টার মতো পাইছি। 8.5 ঘন্টার নর্মাল ভাবে এগুলো। আচ্ছা, জোড়াটা কত আর বাচ্চা সহ কত যদি নিতে চায় কেউ? এটা আলোচনা সাপেক্ষে ভাই, এটা আসুক আমার এখানে, আসলে আপনি বলে কয়ে দিয়ে দিবেন, তাই তো ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দর্শক, দেন এগুলা টুর্নামেন্ট খেলা কবুতর ভাইয়ের, ঠিক আছে দর্শক। এটা ওল্ড জেনারেশন নাকি ভাই? হ্যাঁ, এটা হলো এই যে দেন দর্শক, এটা কি টেডি দাদা? এটা হচ্ছে আপনার এই মাদি যেটা, এটা 10 নম্বর দিয়ে আর আপনার সাকি দিয়ে করা, আমার ঘরের বাচ্চাই। আর নটটা হলো সালেরা। আচ্ছা ভাই, আর এটার প্রাইসটা কেমনে কি করবেন আপনি? এগুলা আসলে ভাইয়া আলোচনা সাপেক্ষে আপনি আলোচনা করে আপনি দিতে চাচ্ছেন যে দর্শক আমার এগুলো আবার মেন কবুতর, মেন কবুতরগুলো। আচ্ছা আচ্ছা, এটা যেমন মেন কবুতর, যেগুলা মেন কবুতর আছে এগুলা আলোচনা করে দিবেন। জি হীরা ভাই, এই জায়গায় কিছু কবুতর বাচ্চা সহ আছে, চাইলে আপনার হাই প্লেয়ার বাচ্চাও নিতে পারে, তাই তো? হ্যাঁ, বাচ্চা মশার কামড়ে গোটা হয়েছে। হ্যাঁ, চাইলে নিতে পারবো তো না? এটা কি জাতের কবুতর আপনার? এটা গোল্ডেন। এটার বাচ্চা কাচ্চা চাইলে নিতে পারে আপনাদের, তাই তো? হ্যাঁ, বাচ্চা আছে, ওইটা বাচ্চা একদম ফ্রেশ আছে। এই দেখাই, এই যে বেড়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। বাচ্চা কেমন দামে সেল দেন আপনি বর্তমানে? বাচ্চা এগুলো আসলে ঠিক নাই, 2 থেকে 5,000 পর্যন্ত যেরকম হয়, যেরকম নিতে পারে, তাই তো ভাই? কোয়ালিটির উপরে আর কি, ওর ফ্লাইং। এটা কি জাতের কবুতর এটা আপনার? এটা হচ্ছে টেডি। হ্যাঁ, এই ডিমে বসে আছে। হ্যাঁ, ডিমে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমার একটা জোড়া, একটা চোখ দেখান তো একটু। এটার প্রথম জোড়াটা কি? এটা হচ্ছে 35 হলে। 35 16।
এই যে এটা আসলে রেজাল্ট কেমন বর্তমানে? এটা আমার একদম প্রথম টুর্নামেন্ট, আমার 19 সালে যে ফার্স্ট টুর্নামেন্ট, এটাতে 5 পরের বাচ্চা উড়াইছিলাম 5 ঘন্টা 44 মিনিট। 5 ঘন্টা 44 মিনিট। 5 পাখি। আপনি বলছিলেন কোন ক্লাবের সহসভাপতি ভাই? ঢাকা পিজন্স, ঢাকা হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো ভাই এটা আসলে যদি নিতে চায় আপনার থেকে কোনো শিষ্যরা বা ওস্তাদরা পাকিস্তানি বা যারা ভালোবাসে আমার মতন, তারা কত টাকা দিতে হবে এটা? এগুলা আসলে নেগোসিয়েশনের উপরে, তো তারপরে এগুলা মানে একটা আইডিয়া বলো। জোড়া যেমন এই জোড়াটা কেউ যদি নিলে 5000 টাকা দিয়ে 5000 টাকার ভিতরে আপনি দিয়ে দিতে পারেন, তাই তো? হ্যাঁ। দর্শক দেন কবুতরগুলো কোয়ালিটি এই জেনারেশনের মানে ভাই বোনই যে প্রথম জীবনে আমার প্রথম টুর্নামেন্টে 5 ঘন্টা 44 মিনিট উড়াইছিলাম। এটা 19 সালে। 19 সালে, তাই তো? 5 পাখি। এগুলা কেমন উড়বে এগুলো বাচ্চা কাচ্চা? এগুলো আমি 7-8 এরকম নর্মাল ভাবে উড়াইছি। ওকে, মাশাআল্লাহ। হীরা ভাইয়ের আর একটা পেয়ার, এটা কি জাতের পেয়ার এটা? এটা ফাকিরি টেডি ভাই। ফাকিরি টেডি। এটা জেনারেশন কি উঠছে আপনার এই জায়গায়? হ্যাঁ, এটা এই গত বছরে টুর্নামেন্টে ওর ভাই উড়াইছিলাম। আমি ট্রেনিংয়ে তো উড়াইছি 8 ঘন্টার মতো, কিন্তু টুর্নামেন্টের দিন ও মিসিং ছিল, নামতে পারে নাই। পরে আসছে? পরে 18 দিন পরে আসছে। 18 দিন পর হ্যাঁ। সাদে? বাহ, 18 দিন পরে। হাই ফ্লায়ার মূলত কিন্তু এতদিন পরে আসে না। না না, টুর্নামেন্টের মিসিং কবুতর 18 দিন পরে আসছে। আমার মাশাআল্লাহ। ফেসবুকে আমি পোস্ট করছিলাম। আচ্ছা ভাই, এটার একটা চোখটা দেখান তো একটু আমার। দর্শক দেখেন, জেনারেশন দেখেন, কবুতর দেখেন, খুবই সুন্দর। এই যে দেন, এটা আমি দেখাই দিলাম। পেদারটা দেখেন তো বড় ভাই, এটা কয় ঘন্টা উঠছিল এটার ভাই বোন? আমি 8 ঘন্টা পাইছি। 8 ঘন্টা পাইছিলাম, ঠিক আছে। আর ওর যে মায়ের জেনারেশন, হ্যাঁ। 2 দশক পরে নর্মাল ভাবেই 10 ঘন্টা পাইছি। আচ্ছা, ওর মায়ের জেনারেশনে। আচ্ছা, চলো। এগুলার ভিতরে কত জোড়া আছে আপনার কাছে ভাই? আছে অনেক কবুতর, আমি আসলে নিজেও জানি না আমার কতগুলো আছে। কবুতর আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পেদার। এই যে দেন, চোখটা দেখেন আমাকে। বাহ স্যার, তাহলে হীরা ভাই এটা আপনার থেকে যদি কেউ আসে কিভাবে নিতে পারে? আসলে দিয়ে দিবেন নাকি আপনি? হ্যাঁ, আসলে বা কল দিলে দিয়ে দিবেন, তাই তো ভাই? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনারা কি পাঠাইতে পারবেন কোনো লোকের মাধ্যমে বা কি? আমার জন্য কষ্ট হয়, তাও পাঠাতে পারবো, সমস্যা নেই। সমস্যা নাই, যদি কোনো বাইক বাসে চায়। কাউরে দিয়ে হ্যাঁ, তাহলে এগুলোর দামটা কল দিলে আপনি বলে দিতে চাচ্ছেন, যা তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। দর্শক আরেকটা জোড়া, এটা কি জাত ভাই? এটা টেডি কবুতর। এটা কি টেডি এটা বলা হয়? এটা হচ্ছে 41 আর হলো আপনার 41 টেডি, তাই তো? 41 দিয়ে করা আর কি। 41 এর সাথে সমস্যা ছাকিয়ে দিছিলাম আমি। আচ্ছা ভাই, এটা কেমন ভাই? এটার কোনো রেজাল্ট আছে জানা আছে আপনার লফটে? আমি নর কবুতর যেটা, হ্যাঁ, এইটা আমি 10 ঘন্টা প্লাস উড়াইছি, 10.5 ঘন্টার মতো। এই নটটা ভাই আপনার লফটে? হ্যাঁ, আমার লফটে এই মানে এই জোড়াটা না, এটা তো আমি বুঝতে পারছি। ঘরে রয়েছে, যেগুলো ছাদের কবুতর আর কি। আচ্ছা ভাই, তো এগুলা জেনারেশন নিতে হলে কিভাবে দর্শকরা আইসা কল দিলে হবে, তাই তো? যে নাম্বারটা আছে আমার এখানে, আমি তো 50% কবুতর ছেড়ে দিব। হ্যাঁ, লফটে যা কবুতর আছে। এগুলার ভিতরে কয় জোড়া আছে আপনার কাছে ভাই? অনেক ভাই, এগুলা অনেক। আমি নিজেও জানি না আমার কয় জোড়া আছে। আচ্ছা, চাইলে আপনার থেকে নিতে পারবে এগুলা, তাই তো ভাই? দর্শক আশা করি আমি টোটাল 400-র মতো কবুতর আছে, এর মধ্যে 200 কবুতর রাখবো। বাইরে হলো 50% কবুতর সেল হবে। ভাই টোটাল মোটামুটি আইডিয়া কত জোড়া হইব না? মানে 200 কবুতর সেল করে দেবো। 200 কবুতর সেল করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিবেন যাদের এই জোড়াটা ভালো লাগে। ভাই মাশাআল্লাহ, আর একটা জোড়া দিলেন, এটা কি জাতের দিলেন? এটা টেডি কবুতর। টেডি, হ্যাঁ। আসলে আমার একটা জিনিস কি, মানে আমি তো আসলে ফ্লাই করাই, হ্যাঁ, তো ওইটার পাকটা ঠিক করে দিই। হ্যাঁ, এটা আমার চোখটাও দেখায় দেন একটু আমাকে ধরে। এটা মাদিটা, তাই না ভাই? হ্যাঁ, এটা মাদিটা। আর এইটা হচ্ছে নর। দর্শক যারা নিতে চান, ভাই আসলে মানে টুর্নামেন্ট খেলেন, ভাই বিক্রি করেন না, তারপরও 50% কবুতর সেল দিবেন। যদি কারো ভালো লাগে, কোনো খামারি বিডার বা ব্যবসায়িক ভাইরা নিতে চান, তাই তো? আপনারা একদম পুরা পাইকারি দামি কবুতরগুলো নিতে পারবেন একদম। অনেক আছে যে ভাই খুলনা থেকে আশা করেন নেওয়ার জন্য, বাইরে এগুলো হলো নিজের পরীক্ষিত, নিজের ঘরে উড়ানোর কবুতর, তাই তো ভাই? হ্যাঁ। আচ্ছা ভাই, এটা ডিম বাচ্চা করা?
না এগুলো ডিম পারতেছে, হ্যাঁ ডিম এগুলো পারতেছে। দর্শক ঝাড়ছে অনেক আগে। হ্যাঁ ওই আমার অতিরিক্ত কবুতর, অতিরিক্ত বলতে কি যে কিছু কবুতর তো আমি ছাদে নিয়ে যাই ফ্লাইং করার জন্য, টুর্নামেন্ট খেলার জন্য। আর ওইখানকার লফটে আমি 50 থেকে 60টার বেশি কবুতর রাখি না, মানে একটু রিল্যাক্সে রাখা লাগে, 2টা রুম মিলে। তো ওগুলা রাখার পর বাদ বাকি এগুলো আমার ঘরের মধ্যে জমা মানে জমে যায়। এই পেয়ারটাও তো ভাই চাইলে নিতে পারে আপনার থেকে, তাই না? হ্যাঁ এগুলা। এটার নাম কি কি টেডি ভাই বলা আছে, এটা জানাচ্ছেন? এটা আমি ওই যে আমি একটা জিনিস বললাম যে আমি জাত ঠিক রাখি না, মানে টেডির তো মনে করেন প্রায় 100 জাত আছে, রাইট। দেখা গেল যেমন এক এক উস্তাদে এক এক নাম দিছে টেডির, এক এক ভাবে বানাইছে, মানে এক এক নাম দিছে। তো বুঝতে পারছি। আমার যেটা আমি ওই জাত ঠিক রাখি না, আমার জাতের ঠিক দরকার নাই, না আমার উড়ানো দরকার। আমার টেডিরটা টেডির সাথে জোড়া দেই, কিন্তু আমি আমার যাতে বাচ্চা ভালো হয় ওইভাবে আমি পেয়ার সেট আপ করে নেই। আমার বাচ্চা ভালো হইলে ওইভাবে আমি মানে আমার কথা হলো আমার ওর থেকে ফ্লাইটটা বের এই জোড়াটাও নিতে পারে আপনার থেকে, তাই তো ভাই? হ্যাঁ। আচ্ছা জি হীরা ভাই, এটা কি কবুতর? এটা গোল্ডেন। গোল্ডেন, চোখটা দেখান দর্শক, সমস্যা একটা কবুতর স্যার, একটা কবুতর দেখান তো আমারে। এই যে পাকের সেট আপ কোয়ালিটি আমার একটু দেখান। গোল্ডেনটা, গোল্ডেন কত পেয়ার আছে আপনার কাছে ভাই? আছে 5-6 পেয়ার। 5-6 পেয়ার আছে, সবগুলো সেল দিবেন মোটামুটি, তাই তো? হ্যাঁ, মানে আমি 1-2 জোড়া রেখে মেন যে মাস্টার কপি, হ্যাঁ মাস্টার পেয়ারগুলো আমার রেখে বাকি সব কমায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, ছাড়ান। এগুলা টুর্নামেন্ট খেলা হয়েছে এই টাইপের কবুতর দিয়ে? হ্যাঁ, এগুলোতে উড়ানো হয়েছে আমার অনেক। উড়ানো হয়েছে, তাই না দাদা? আচ্ছা মোল্টিং এক্স। আচ্ছা ভাই, এটা আসলে কেমনে দর্শকরা নিতে পারবে? বাচ্চা চাইলে বাচ্চা নিতে পারবে, রানিংটা পারবে চাইলে নিতে? হ্যাঁ, এটাও দিয়ে দিতে পারবে, এটা দেখলে এটাও দর্শক একটা স্ক্রিনশট দিবেন। আসলে কি আপনি কি ভাই যেহেতু দাম বলতেছেন না ভাই, এমন উড়া দুরা দাম হবে নাকি কোনো? না, বাজার রেট হবে। এটা আপনি এমন রেটে দিতে চাচ্ছেন যে তো দর্শকরা কল দিলে খুশি হয়, তাই তো? হ্যাঁ, কল দিবে, আমার সাথে একটা রিলেশন হইলো, হ্যাঁ একটা কথা বললে তারপর আপনি দিয়ে দিবেন, তাই তো ভাই? হ্যাঁ। এই যে দেন দর্শক কবুতরগুলা, ওটা ডিম পারছে, ডিম পারার কারণে একটু মাদিটা উইক হয়ে গেছে, আবার আজকে ক্যালসিয়াম খাওয়া দিলে দর্শক এই যে দেখেন, আসলে ভাই আসলে ভিডিও দেয় না তো, এই জন্য ভাই বলতেছে ভাই এত কবুতর আমি দেখাইতে কষ্ট লেগে যাইতেছে, তো আমরা জাস্ট খাঁচায় খাঁচায় কয়েকটা দিব। আর যারা টেডি কবুতর পছন্দ করেন আমি জানি ইনশাল্লাহ তারা এগুলো নিতে পারেন। এটা কত নম্বর টেডি বা কি এটা? এটা আমার বানানো রেডি, তো এটার আমি উড়ানো, হ্যাঁ হ্যাঁ, মানে এই জেনারেশনটা আমি উড়ানো, নটটা আমি 11.5 ঘন্টা উড়াইছিলাম। 11.5 ঘন্টা। আর মাদি কবুতর এই জেনারেশনের মাদি উড়াইছিলাম 9 ঘন্টা 25 মিনিট। আচ্ছা দাদা, এইগুলার এই পেয়ারটা একটা জোড়া আপনি আইডিয়া দেন, এই জোড়াটা যদি নিতে চাও অন্তত আপনার থেকে কেমন প্রাইজে নিতে পারে বা কেমনি কি একটা আলোচনা করা যায় কিনা একটু আমরা একটু বলুন, তাহলে দর্শকরা বুঝতে পারবে। এটা আসলে আপনি তো বললেন, আর আমার একটা জিনিস কি, সাপোজ আপনি যদি ভাই যে সাথে যে ভাইটা আসছে, হ্যাঁ আমার আপন মানুষ যদি আসে তাহলে হবে একরকম, যাদের আমি চিনি না জানি না, হ্যাঁ তাদের হিসাবে হলো আরেক রকম। হ্যাঁ, এটা হলো জাস্ট আন্তরিকতার উপরে একদম প্রাইসটা দিবেন। যাক, আমি এমনও আছে যে আমার যারা ভাই ব্রাদার, আমার তো মানে আমি তো পাকিস্তানি ওস্তাদের শাগরেদ, হ্যাঁ আমার ওস্তাদের নামও তো আমি বলছি, কি নাম জানি বলছেন? ওস্তাদ তাইমুর খান। তাইমুর খান, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো এরা ওস্তাদ তাইমুর খান হচ্ছে মূলত বাবা সিকান্দার পার্টিরই এক ওস্তাদ, মানে তাদেরই বাবা সিকান্দার গ্রুপের একজন ওস্তাদ, ওনাদেরই পার্টির পাকিস্তানের। তো আমি আবার ওস্তাদ তাইমুর খানের শাগরেদ, হ্যাঁ। তো যাই হোক, দেখা গেল যে আমার পার্টি মেম্বারের আরো যারা আছে আমার পার্টির লোকজন, তাদের তো আমি দেখা যায় এমনি অনেক কবুতর দিয়ে দেন। আচ্ছা বুঝছি, আপনার কল দিলে আমি কারে দেখা গেল বন্ধু বান্ধব যারা চাইছে, একজনে চায় এমনি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সেটার হিসাব আলাদা, আর দূরের লোকের হিসাব আলাদা, আন্তরিকতা। কারো যদি আমার ভালো লাগে তারে আমি দেখা গেছে একদম অল্প কিছুতে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছি, এটা হলো জাস্ট আমার উপরে আর কি। ওকে ঠিক আছে। এই যে দেখেন, এটা নটটা হলো টেডি, মাদিটা নটটা হচ্ছে আপনার সর্দার আলী, যে ওস্তাদ সর্দার আলী বাজোয়ার কবুতর, আর মাদিটা হচ্ছে ফকিরগুল কবুতর। এটা হচ্ছে বকির সাহেবেরই, ওই আমি আমার ক্লাবের শফিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আনা মাদি, ফকিরগুল মাদি। আর ওটা হচ্ছে সর্দার আলী বাজার কবুতর, আমার মামা তার শাগরেদ, তো মামা ইম্পোর্ট করছিল আর কি, তো মামা আমার দিয়ে গেছে যে এটা তো একটা জেনারেশন নেওয়ার জন্য, তাই তো? আমি আবার এই টেডির সাথে ফকিরগুল দিয়ে, কারণ এই টেডির বাচ্চা আমি নামাইতে পারি না, একদম ছোটবেলায় এই যে ভ্যানিশে ঢোকে আর বের হয় না, তো ওই ফকিরগুল দিয়ে আমার ওস্তাদি বলে দিছে যে, আর আমিও তো জানি যে ওটা রবিট 2-3 ফেটা না দিলে, না ভাঙলে এই কবুতর নামানো যাবে না। আচ্ছা আচ্ছা, তো এই কারণে যেমন আমি ভাঙতেছি আর কি। ওকে, চাইলে এটাও নিতে পারবে, এই জোড়াটাও নিতে পারবে? না না, এই জোড়া না,
হয়তো এই জোড়ার বাচ্চা দিতে পারবো, কিন্তু এই জোড়া দিবেন না? কি করেন না। এটা কি কবুতর এটা? এটা হচ্ছে আমি ক্রস দিতেছি গোল্ডেন, জিরা গোল্ডেনের সাথে শিয়ালকোট মাদি দিয়ে ক্রস দিতেছি। দিলে এটা বৈশিষ্ট্যটা কি আসবে ভাই? মানে আমি যাতে ফ্লাইটা ভালো পাই, মেমোরিটা ভালো পাই, কারণ শিয়ালকোটের তো মেমোরি অনেক ভালো। হ্যাঁ, তো ওই কারণে যেমন গোল্ডেনের সাথে শিয়ালকোটটা দিয়ে আমি ক্রস দিতেছি, যাতে আমার এই গোল্ডেন কিন্তু আবার যখন দর্শক ঝাড়ে 8 পর থেকে দমে আসা শুরু করে, দর্শক ঝাড়লে কবুতর নামানো যায় না, এরকম একটা পরিস্থিতি। এই যে একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা বাচ্চা চাইলে কি নিতে পারে আপনার থেকে দাদা? হ্যাঁ, বাচ্চা তো আমার ঘরে যে বাচ্চা আছে, বাচ্চা চাইলেও বাচ্চা নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা কি 2-1 পেয়ার দেখাইতে পারবেন? মানে বড় আমি তো দেওয়ার মতন রেস্টে রাখছিলাম। আচ্ছা এটা কি? এটা আপনার? এটা হচ্ছে আমার 35 হলে। 35 হলে এটা ডিমে আছে, বাচ্চাও আছে, তাই না? ডিমে আছে। এগুলো চাইলে কি আপনি দিতে পারেন? এই 35 হলে তো আমার ওই যে প্রথমে এক জোড়া তো দেখাইলাম, এই আপনাকে 35 হলে দেখালাম। এছাড়া আমার এই আলাদা নর মাদিও আছে, এগুলো চাইলেও আপনি বিক্রি করবেন, তাই তো ভাই? দর্শক দেখেন, আর আসলে ভাই প্রফেশনাল বিক্রি করে না, তো আমার চ্যানেলে ভাই আসলে আসছে যে 50% কবুতর নিয়ে যাবে, আপনারা আইসা দেইকা দামাদামি করে নিবেন, এই জন্য ভাই দামটা বলে নাই, তাই তো ভাই? একদম বুঝে শুন না, মেইন কথা। আপনারা অনেক আছে পাইকার ভাই করে বললে একটা কইবে আর একটা, বা অনেক আছে যে বললো একটা বলবে আর একটা, যার যে জোড়া পছন্দ আইসা দাম বলবেন ভাই দিয়ে দিব, ঠিক আছে? রেজাল্ট সহ মা বাবার। এটা কি কবুতর? এটা হচ্ছে নটটা হচ্ছে ফকিরগুল, মাদি হচ্ছে সর্দার আলী বাজার টেডি মাদি। আচ্ছা আচ্ছা, এটাও সেল হবে চাইলে? হ্যাঁ, না, এই মেন পেয়ার, এই 2 পেয়ার রেখে দিব। আচ্ছা, বাচ্চাগুলো চাইলে আবার কিছু কবুতর বললাম না যে আমার ইম্পোর্ট করা যে কবুতরগুলো আছে, হ্যাঁ, আর একদম মাস্টার পেয়ার যে এটা বাচ্চা কি দিবেন চাইলে আপনি? বাচ্চা চাইলে দেওয়া যাবে, সমস্যা। বাচ্চাগুলো চাইলে আপনি দিবেন, তাই তো ভাই? বাচ্চা একটু বড় হইলে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই। মানে এটা, হ্যাঁ বলেন, মানে শৌখিন হিসেবে দেখতে ভালো লাগতো তো লাহোরি কবুতর, তো এই কারণে কয়েকজন আমার লাহোরি ছিল, কিছু কবুতর আমি বিক্রি করে ফেলছি। আর ওই ফেন্সি কবুতর রাখবোই না, কিছু ফেন্সি ছিল আমার, মানে দেখার সৌন্দর্যের জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো এখন দেখার সৌন্দর্যের শখ পুরো মানে মিটে গেছে আমার। তো এখন হলো আমার খালি উড়ানো আর ছাড়াছাড়ির শখটা রয়ে গেছে। তো এই কারণে ফেন্সি টাইপের এদের মানে ফেন্সি সব ছেড়ে দিছি, এখন শুধু এই যে এই জোড়াটা আছে। এটা জোড়া দুটোটা না, দুইটা নর? এখন এই দুইটা সম্ভবত মানে নরই হবে বোধহয়, আমি শিওর বলতে পারতেছি না। একটা হলো বড় নর, হ্যাঁ, ইয়াং কবুতর এটা ভাই। একটা হচ্ছে ইয়ং। এটি কেমন বা কিরকম ভাবে দিবেন এগুলো? ভাই এগুলো হচ্ছে এখন মানুষ এসে খুশি মনে যা দেয় এরকম দিয়ে, মানে যা দেয় আপনি মোটামুটি রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিবেন, তাই তো? প্রাইসে দিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ। দর্শক এই যে দেখেন, খুবই সুন্দর কয়টা টেডি কবুতর আছে, আর ওই যে একটা বুদাপেস্ট আমার 4টা না 5টা কবুতর আছে। এটা হলো নরটা, আর মাদিগুলো ওইখানে ওইদিকে আছে। একটা নর আছে আর 3টা মাদি আছে। বুদাপেস্ট একটাও রাখবো না আমি, মানে বুদাপেস্ট আসলে হাই ফ্লায়ারে উড়ানো যায় না তো। কেন উড়ানো যায় না ভাই? ভাই অত আমি 4-4.5 ঘন্টা পর্যন্ত উড়াইছি। হ্যাঁ, বুদাপেস্ট এরপরে আর আমি এখনো উড়াইতে পারিনি। পারেন না, তাই না ভাই? এখন আমার তো, আমি যেহেতু হাই ফ্লায়ারের টুর্নামেন্টটা খেলি, আমার তো এটাতে পোষাবে না। আচ্ছা, আমি খুব শখ করে দেখতে ভালো লাগে। এই জায়গাটা দেখে নরমা দিয়ে আপনি চাইলে দিবেন ভাই এগুলা? হ্যাঁ, এখান থেকে কিছু কবুতর তো দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, এই যে উপরে ডাবলে আছে, ডাবল দেখাই দিচ্ছে। ওকে, পাশে আরো কিছু কবুতর আছে, আমি একটু দেখাই। এই যে দেখেন দর্শক, এই যে 4টা শিয়ালকটি আছে। হ্যাঁ, 4টা শিয়ালকটি আছে। তারপরে যে পুরাতন জেনারেশনের, এটা একটা ওল্ড জেনারেশনের টেডি আছে, ওই যে একটা ওল্ড জেনারেশন টেডি আছে, আর 4টা শিয়ালকটি আছে। মানে মূলত কত হলে আপনার লফটে আসবে, দেখবে, ঘুরে দেখবে, যেটা ভালো লাগে দাম করে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা তো মূল আকর্ষণ। খালি এক্সেপশনাল কিছু আমার ব্রিডার যে কবুতর, যেগুলো আপনি বিট করবেন এগুলো দিবেন, এই স্যার আপনি সব বাকি কবুতর সব দিয়ে দিবেন, সব কমাই। আচ্ছা, আরো কিছু কবুতর আছে, আমরা একটু দেখাই। মানে আমি আসলে মেইনটেনেন্স করতে পারতেছি না, সবগুলো বেশি হয়ে গেছে তো, আমি মেইনটেনেন্স করতে পারতেছি না। আমি কমায়, কারণ যেহেতু আমার দেখাশোনার লোক নাই এখন, এই জন্য আমি এখন কমাই ফেলবো। জাস্ট যেটা আমি মেইনটেইন করতে পারবো ওইরকম কিছু রাখে বাকি সব কমাই ফেলবো। ভাইয়া এই জায়গায় আমি আরেক জোড়া কবুতর ডিম সহ দেখতেছি, এইটা হলো 41 টেডি এটা। আচ্ছা, এগুলা চাইলে কি আপনার থেকে নিতে পারে ভাই? 41 আছে আমার, 8-10টা আছে, আমি দিতে পারবেন আপনি? হ্যাঁ, ওকে। সারানপুরি ভাই, ডিমও আছে, বাচ্চাও আছে। হ্যাঁ, এগুলো কি চাইলে কি আপনি সারানপুরি সেল দিতে চান? এগুলো সেল করে দিব, এগুলো সেল দিয়ে দিবেন আপনি? হ্যাঁ, এগুলো চাইলে আলোচনা করে আপনার থেকে নিয়ে নিবে আইসা, তাই তো ভাই? হ্যাঁ, আপনি তো একদম টোটাল আপনি বলতেছেন যে ভাই আমি যে কোনো 2 জন 1 জন আইলে পাইকারি দামে আপনি দিয়ে দিবেন, এটাই তো মূল উদ্দেশ্য।
পাইকারি পাইকারি নেক বা সিঙ্গেলে যদি এসে নেয় সেটা পাইকারি তো লট দেখা গেল 100 পিস নিল, সেটার হিসাব আলাদা। আবার নিল 5 পিস নিল, 4 পিস নিল, 2 পিস নিল, সেগুলোর হিসাব আলাদা। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় তিনটা কি ভাই? এখানে নিচে বাম পাশেরটা গোল্ডেন আছে, উপরে কামাগার আছে, তার ওই পাশে টেডি আছে, নিচে আছে। তাহলে ভাই এগুলো আপনি চাইলে দিতে পারেন, তাই তো? এগুলো সেল করে দিন। এটা কি দাদা আপনার? ডাবলে। হ্যাঁ আচ্ছা দর্শক, ভাই দাম বললো না একটা কি জানেন, আপনাদেরকে দিবে ভাই, হতাশ করবে না একদম। যারা নিতে চান নিয়ে বিক্রি করতে চান তাদেরকেও দিবে, যারা পালতে চান 2-1 জোড়া নিয়ে টুর্নামেন্ট খেলবেন তাদেরকেও দিতে চাই। এটার নাম কি ভাই? ডাবলে। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে। এই যে ভাই পাশে আর একটা জোড়া বাচ্চা সহকারে আছে, এটা হচ্ছে আমি ক্রস দিছি। হ্যাঁ বাচ্চা আসলে এই মশা আমি দেখাশোনা করতে পারি না, তো ওই যে বললাম না যে কয়েলও ঠিক মতো ধরাইতে পারে না, এই জন্য বাচ্চা টিকাইতে পারতেছি না। আচ্ছা এই রেস্টের থেকে 3 মাস না 4 মাস রেস্ট রেখে ধরে দিছি, কিন্তু তারপর বাচ্চা টিকলো না। ওই যে মশার কামড়ে, তাই তো ভাই? ওকে দর্শক, এই জায়গায় কিছু কবুতর আছে ভাইয়ের, আমি দেখাই। ভাই এই জায়গায় আপনার কিছু কবুতর আছে, এগুলো কি রেস্টে রাখছিলেন? হ্যাঁ এগুলো সব রেস্টের কবুতর। এগুলো রেস্টের কবুতর। এই জায়গায় কি কি কবুতর আছে? এইখানেও অনেক, এই যে বুদাপেস্ট আছে এই জায়গায় আমি দেখি। বুদাপেস্ট বিক্রি করে ফেলবো সবগুলোই। আর পরে আর এখান থেকে কিছু কবুতর আমার মাস্টার বিয়ার রেস্টে রাখা আছে, তো কিছু রাখবো আর বাকিগুলো বিক্রি করবো। বাকিগুলো বিক্রি হবে। তো দর্শক আপনারা দাম বলবেন, দাম বললে ভাই কালো কবুতরটা এখানে কিন্তু কিছু ভাই আছে আমার পাল্লার কবুতর, যেমন ওই যে এই যে চিলা চুইঠালো যেটা আছে, এটা ছাপচিলা আসছে। এই কবুতরটা হচ্ছে উত্তরার জাবির পিজন লফট জাকির ভাইয়ের, জার্মান থাকে। ওনার মাদিটা আজ থেকে করোনার আগের বছরে আপনার 85 কিলো থেকে আসা, চিলা চুইঠাল কালারিং কবুতরের মধ্যে একদম বাংলাদেশের বেস্ট রেজাল্ট। তো ওইটারই একজোড়া বাচ্চা যেমন আমি কালেক্ট করছিলাম। ওই মাদিটা যেদিন আসছে ওই দিন আমরা তখন ওই তার লফটে আসার মনে আধা ঘন্টার মধ্যে মাদির দাম 75,000 টাকা উঠছে। মাশাআল্লাহ, একটা মাদি মানে ওর মায়ের দাম। আচ্ছা, তো পরবর্তীতে 1 লাখ পর্যন্ত উঠছিল, কিন্তু তার এটা একটা স্মৃতি যে কালারিং কবুতরের মধ্যে তার বেস্ট রেজাল্ট, এজন্য শেয়ার বিক্রি করে নাই। পরে আমি তার থেকে একজোড়া বাচ্চা কালেক্ট করছিলাম। এই চাইলে আপনার থেকেও নিতে পারে যে কেউ, আমি মেন কবুতরই ছেড়ে দিব। ওকে ঠিক আছে দর্শক, আরও কিছু কবুতর আছে পাশে, আমরা দেখানোর চেষ্টা করি। প্রচুর পরিমাণ কবুতর। জি হীরা ভাই, এই সাইডটা কিসের সাইড? এটা আপনার? এটা নরের সাইড। এটা নরের সাইড আপনার? হ্যাঁ দর্শক, এটা হলো নরের সাইড ভাইয়ের। এই যে দেন কবুতরগুলা, তো কি কি জাতের আছে এই জায়গায় ভাই? অনেক জাতি আছে ভাই এগুলা। আর অল্প কিছু পাল্লার কবুতর আছে আমার দেশি, যে পাল্লার কবুতর লাইটটা মানে। জি হীরা ভাই, তো এই জায়গায় পাল্লার কবুতর কিছু আছে তাই না ভাই? কিছু পাল্লার কবুতর, যেমন এই যে ঝাঁক যেটা দেখতেছেন, এটা আমি নারায়ণগঞ্জ থেকেও ছাড়া, আবার জয়দেবপুর থেকেও ছাড়া। এই ঝাঁকটা ভাই? হ্যাঁ ঝাঁক নটটা এইটা। আর ওই যে ওখানে মাদিটা হইলো ওই পাশে দেখছিলেন যে মাদি খাঁচায়, এটা পাল্লার কবুতর। এরকম অল্প কিছু পাল্লার কবুতর আছে, এগুলো সব নর ভাই তাই না ভাই? হ্যাঁ, আর ম্যাক্সিমাম 80% পাকিস্তানি, 20% আর কি আমার পাল্লার কিছু পাল্লার। আর এটা এইগুলা কি টাইপের কবুতর এগুলা? এই সাদাগুলা, এই যে সাদা, এখানে চোখ হলুদ আছে, কালপোড়া আছে, তারপরে এই যে ফকিরগুলো আছে, যে ডান পাশে এটা বাঘা টাইপের, যেটা দেশি বাঘার মতো লাগে আমাদের দেশে, তো আমরা ফকিরগুলো কবুতরে বাঘা কবুতর বলি। আচ্ছা আচ্ছা। তারপরে বাঙ্কা আছে। তো দর্শক, ভিডিওটা আর লং করলাম না, বড় হয়ে গেল, ঠিক আছে। তো ভাই চাইলে আপনি আলোচনা করে নিতে পারবে তাই তো ভাই? আয়সা দেখুক, আমার এখানে আসুক, না আসলে তো বুঝবে না। আসলে ওই ছবি দেখে তো, ভিডিও দেখে তো কবুতর বোঝা যায় না। এই যে এই কবুতরটা কি আপনার? এটা হচ্ছে আমার চট কবুতর। চট কবুতর এটা হচ্ছে আপনাদের খুলনার ওই যে খোকন ভাই নামে একজন একটা বড় কবুতরবাজ ভাই আছে, তো ওনার কাছ থেকে, যেমন খুলনার যে সানি, তো সানি আমাদের ঢাকা ক্লাবের সানি, তো ও তো এখন দেশের বাইরে আছে, ও কালেক্ট করছিল। ও বাইরে যাওয়ার আগে বেস্ট কিছু কবুতর, 18 পিস কবুতর আমার লন্ডন না আমেরিকা জানি হয় না, ওই সানি না, এটা হচ্ছে ঢাকা ক্লাবের সানি। ও বাড়ি খুলনা, ও খুলনাতে হাই ফ্লায়ার কবুতর পালতো। ওই খোকন ভাইয়ের কাছ থেকে মানে ওই জেনারেশনটা কালেক্ট করছে। পরে ও যখন বাইরে চলে যায়, বাইরে চলে যাওয়ার আগে ওর এই ভালো কবুতর তার কেউ বিক্রি করে যায় না, মেন যে ব্রিডার কবুতরগুলো। তো ওই কবুতরগুলো যেমন আমাকে দিয়ে গেছিল, প্রথমে দিয়েছিল 12টা, পরবর্তীতে 18টা, টোটাল 30টা কবুতর আমার কাছে দিয়ে বাকি সব বিক্রি করে রাখি। আচ্ছা, তো ভাই আজকে বিদায় নিয়ে নে কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো দর্শক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে 2-3 মাস আগে আর কি, ফেব্রুয়ারি শুরুর দিকে, মাঝামাঝির দিকে জানি, এই হালুয়াঘাট বর্ডার আছে যে, বর্ডার থেকে ছাড়ছে আমার যে মেন
6টা কবুতর, 6টার মধ্যে কুয়াশা ছিল ওই দিন খুব। হ্যাঁ। তারপর 4টা চলে আসছে, 2টা কবুতর আমার মিসিং হয়েছে, ডিমের থেকে উঠাই আসছিলাম, ওটা আমার ভুল ছিল। ভুল ছিল। মানে গাড়ি ঠিক করা হয়ে গেছে, এখন 6 পিস কবুতর আছে, রেখে যাবো, এই জন্য চিন্তা করছি 4টা কি ছাড়বো, তাহলে 6টাই নিয়ে যাই। মাশাআল্লাহ। 2টা কবুতর ডিমের থেকে নিয়ে গেছে, ওই ডিমের 2টাই আসে নাই, বাকি কবুতর 4টা, এই 4টা চলে আসছে। এখানে আছে 2টা, নিচে আছে থাইল্যান্ডের কবুতর আদানা ডিউলি, বাংলাদেশের ওয়ার্ল্ডের মধ্যে যেটা সবচেয়ে মানে ড্রাইভের জন্য ফার্স্ট যে কবুতরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কবুতর এটা আদানা ডিউলি। এগুলো বিক্রি করবে? কবুতর আছে, এগুলো 3টা বিক্রি। এটা কি জাতের এটা? এটা হচ্ছে নটটা ডাবলে, মাদিটা কামাগার। কিন্তু আমি কিন্তু ডাবলে, যেমন এটার জোড়া দিয়ে আমি ওই পাশে দিয়ে রাখছি, হ্যাঁ। তো আমি ভাইয়া আবার ডাবলেও দিতে পারবো, কামাগারও দিতে পারবো। এটা হলো আমি বাচ্চা উড়ানোর জন্য আমি ক্রস দিছি আর কি। ওকে ওকে।